হ্যালো সবাইকে, হোপ টার্ন ক্রসেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একদম সুন্দর একটা সিম্পল ক্রসেট টি কোস্টারের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। যারা নতুন আসছেন, কাজ শিখতেছেন, তারা এই টিউটোরিয়ালটা কিন্তু মিস করবেন না। খুব সহজভাবে আমি সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করে নিয়েছি। ছোট ছোট কাজ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। তাই যারা নতুন কাজ শিখতেছেন তাদেরকে বলবো, আমার কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না। এমন সুন্দর ফিনিশিং এর কাজ শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এখন ভিডিওটি শুরু করব। আমি এই টি কোস্টারটা তৈরি করতে সুতা ইউজ করব সামারান মিডিয়াম থিকনেস এবং হুক ইউজ করব 2.25। এই যে শুরুতে আমি একটি ম্যাজিক রিং করব। এই যে ম্যাজিক রিং করে নিচ্ছি। এখন একটি চেইন করে নেব। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরের আল, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। আপনারা এখানে 3টি চেইন করেও ডাবল ক্রোশেট করতে পারেন। এখন এই ম্যাজিক রিং এর ভেতরে এই ডাবল ক্রোশেটটা সহ আমি এখানে টোটাল 20টি ডাবল ক্রোশেট করে নেব। 20 ডাবল ক্রোশেট একদম গুনে গুনে আমি এখানে 20টি ডাবল ক্রোশেট করব। একদম গুনে গুনে আমি এখানে 20টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে শুরুতে যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, সেখানে এটাকে এই যেভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন এখানে এই যে একটি চেইন করে নেব। একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেটের উপর আড়ালেও একটি সিঙ্গেল ক্রোশেট, হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন এই যে পরবর্তী এই যে ডাবল ক্রোশেট, এই পরবর্তী ডাবল ক্রোশেটের উপরেও আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এখানে 2টি চেইন করব, 1 2, 2টি চেইন করে নিলাম। এখন পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে যে কোনো স্কিপ করতেছি না, সরাসরি পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার আরেকটি ডাবল ক্রোশেটের উপরে আমি আরো একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে একইভাবে আবার দুটি চেইন করে নিলাম। আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট। এই যে 2টি চেইন। এভাবে এখানে যে 20টি ডাবল ক্রোশেট আছে, 20টি ডাবল ক্রোশেটের উপরেই কিন্তু আমি 20টি ডাবল ক্রোশেটই করব। কিভাবে? 2টি ডাবল ক্রোশেট করার পরে 2টি চেইন স্পেস দিব, আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে করে কিন্তু এই 2 নম্বরের লাইনটা কমপ্লিট করব। এই যে 20টি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু 20টি ডাবল ক্রোশেটই হয়েছে, কিন্তু এই যে 2টি করে ডাবল ক্রোশেট করার পরে 2টি করে চেইন স্পেস করে নিয়েছি। এই যে 2টো চেইন স্পেস করলাম। এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এখানে এটাকে এইভাবে করে যে জয়েন করে দিলাম। এখন এই ঘরটা আমি আগে যাব। এখন এই যে 2 চেইন স্পেস, এখানেও কিন্তু আমি আগে আসবো। এই যে চলে আসলাম। এখন আমি এখানে একটি চেইন করে নেব। একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেটের উপর আড়ালে একটি সিঙ্গেল ক্রোশেট, হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। আবার আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম, 2টি চেইন, আবার এই 2 চেইন স্পেসের এখানে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 1, এই হইল 2। এই যে এখন পরবর্তী 2 চেইন স্পেসেও আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে
দুইটি চেন, একই ঘরে আবার দুইটি ডাবল ক্রোশেট। এই যে কোনো চেইন করব না, সরাসরি পরবর্তী 2 চেইন স্পেসে চলে যাব, দুটি ডাবল ক্রোশেট করে নেব, দুটো চেইন, একই ঘরে আবার দুটি ডাবল ক্রোশেট। 3 নম্বর লাইনটা আমার এভাবেই কন্টিনিউ করব। এই যে প্রতিটি 2 চেইন স্পেসে কিন্তু দুটি ডাবল ক্রোশেট, দুটি চেইন স্পেস, দুটি ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে কিন্তু কোনো চেইন করব না, সরাসরি এই যে এখানে আমি এটাকে এই যে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন এই ঘরে পেছন দিকে এভাবে করে আগে একটি, এই যে এইভাবে করে আলটা বের করে নিব, একটি চেইন করব, এই যে চেইন করে নিলাম, এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব, এই যে সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এখন এই যে 2 চেইন স্পেস, এখানে আমি 6টি ডাবল ক্রোশেট করে নিব। এই যে 1 2 3 4 5, এই হলো 6। এই যে 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই 6টি ডাবল ক্রোশেটকে আমি এই যে এইখানে এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। এখন একইভাবে পরবর্তী 2 চেইন স্পেসের এখানে 6টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 1 2, এই যে 3 4 5 6, 6টি ডাবল ক্রোশেট এই যে পরবর্তী এই ঘরে জয়েন করে দিলাম। একইভাবে পরবর্তী 2 চেইন স্পেসে 6টি ডাবল ক্রোশেট, 2 3 4 5 6, এই যে 6টি ডাবল ক্রোশেট। এখন এই ঘরে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন প্রতিটি 2 চেইন স্পেসে কিন্তু একইভাবে 6টি করে ডাবল ক্রোশেট কমপ্লিট করবে। এই যে প্রতিটি 2 চেইন স্পেসে কিন্তু 6টি করে ডাবল ক্রোশেট কমপ্লিট হয়েছে। এখন এটাকে এই যে এই প্রথম এই ঘরে এটাকে এইভাবে করে জয়েন করে দেব, আর এই সুতোটাকে কেটে নেব। দেখতেই পাচ্ছেন একদম সহজভাবে কিন্তু চেষ্টা করলাম বোঝানোর। এই যে পেছন দিকে এভাবে করে সুতাটাকে এনে জাস্ট হাইড করে দেব নিজের মতো করে, এমন ভাবে হাইড করব যাতে সুতাটা দেখা না যায়। আপনারা আপনাদের মতো করে এটাকে যতটুকু পারেন সুন্দরভাবে হাইড করে চেষ্টা করবেন, যেহেতু টি পোস্টার কোনোভাবেই যেন সুতোর আল দেখা না যায়, সেভাবেই কিন্তু এটাকে আমি একদম হাইড করে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হাইড করে দিলাম। এখন আমি অন্য একটি সুতা অ্যাড করব। এই যে স্লিপ নোট করে নিব, স্লিপ নোট করে এখন এই যে এভাবে করে একটু টান দিয়ে এই যে কোনো একটা এই যে জয়েন্টে এই যে এটাকে এইভাবে করে এই যে জয়েন করে নিলাম। এখন এই যে 6টি ডাবল ক্রোশেট, এই 6টি ডাবল ক্রোশেটের উপরেই কিন্তু আমি এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করব, আর এই যে বাড়তি যে এই যে সুতোটা এটাকে ভেতরে ফেলে দিয়ে হাইড করে দেব। এই যে একদম ভেতরে কিন্তু সুতোটা চলে যাচ্ছে এবং হাইড হয়ে যাচ্ছে। প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে এই যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি।
এই যে দেখতেই পাচ্ছেন। এখন এই যে যে জয়েন্টের অংশটা এখানে এই যে এরকম করে স্লিভ স্টিচ করবো, এই যে স্লিভ স্টিচ করে দিলাম। এখন এই পাশে যে এই যে 6টি ডাবল ক্রোশেট, এই 6টি ডাবল ক্রোশেটের উপরে আবার সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু লুজ করে করে কাজ করতে হবে, টাইট করা যাবে না স্টিচটা কোনোভাবেই। এই যে আবার কিন্তু এখানকার জয়েন্টের অংশ চলে আসলাম, এখানেও আমি একই কাজ করব। এই যে এখানে স্লিভ স্টিচ করবো, এই যে স্লিভ স্টিচ। আবার এই পাশে প্রতিটি এই যে 6টি ডাবল ক্রোশেটের উপরে এই 6টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে কিন্তু আমি কন্টিনিউ করে নেব। এই যে 6টি ডাবল ক্রোশেটের উপরে 6টি ডাবল ক্রোশেট করলাম, আবার জয়েন্টের অংশে চলে আসছে। এই যে এইভাবে করে জাস্ট এই যে এইভাবে করে বের করে নেব, হয়ে গেল স্লিভ স্টিচ। আবার এই পাশে 6টি ডাবল ক্রোশেটের উপরে এই যে 6টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে পুরোটা লাইন কমপ্লিট করব। এই যে আমি একদম শেষ মাথায় চলে আসছি, দেখতেই পাচ্ছেন। এই যে এখন এটাকে এইখানে এই যে যে সিঙ্গেল ক্রোশেটটা এইখানে এভাবে এই যে এইভাবে করে জয়েন করে দিলাম, সুতোটাকে কেটে নেব। এই যে হয়ে গেল সুন্দর একটি সিম্পল টি কোস্টার, দেখতেই পাচ্ছেন। এখন এই যে পেছনের যে সুতোটালটা এটাকে আমি এই যে পেছনের দিকে এভাবে করে জাস্ট হাইড করে দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের গঠনমূলক কমেন্ট আমাকে ভিডিও ধারণ করতে আরো আগ্রহ বাড়িয়ে দেয়। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে।